যে ভাই আমার মেয়েকে উদ্ধার করে দিল তাকে কেন ফাঁসানো হইল? ও তো আমাদের খাওয়ার এবং চৌধুদেবের সব বাপ বেটাকেই খাওয়ার টাকা হোটেলে দিল, আবার বাসা ভাড়ার টাকা বাকি ছিল সে টাকা ও আমাকে দিতে লাগলো। আপনি এখন সহযোগিতা করলো, তাকে ফাঁসানো হলো কেন? রাজ্জাক ভাই সহযোগিতা করছে আমাদেরকে। কেন, কি কারণে ফাঁসানো হইল? থানা থেকে আমাদের পাঠাই দিল অথচ সহযোগিতার জন্য রাজ্জাক ভাইকে। তার সত্ত্বেও আমাদের রাজ্জাক ভাই কেন ফাঁসিল? রাজ্জাক ভাই আমার কাছে একটি টাকা চাই নাই, আমি টাকাও দেই নাই। রাজ্জাক ভাই বললো যে ভাই আমাদের টাকা পয়সা লাগবে নাকি? বলছে না, তোমাকে কোনো টাকা পয়সা লাগবে না, আমি বিনা পয়সা তোমাকে উদ্ধার করে দেবো। সাধারণ তুমি একটা মাইক্রো ভাড়া করিও। সেই ভাড়ার টাকাও আমরা দেই নাই। উদ্ধারের জন্য সহযোগিতা প্রদান করে। তখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা দিনাজপুরের সদর উপজেলার জাতীয়বাদী দলের আহ্বায়ক মোহাম্মদ আব্দুর রাজ্জাক আমাকে বলে, আপনি একটি মাইক্রো বাস ভাড়া করেন এবং কারা কারা আপনার টাঙ্গাইলে যাবেন আমার কন্যাকে মিতুরালীকে আনার জন্য এবং প্রস্তুতি নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা ও রাজ্জাক দিনাজপুরের সদর উপজেলার জাতীয়বাদী ছাত্রদলের আহ্বায়ক মোহাম্মদ আব্দুর রাজ্জাককে জানানো। দিনাজপুরের সদর উপজেলা ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে যোগাযোগ করিলে ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, ইমন চন্দ্র রায় এর পিতাকে রাজি করিয়ে মেয়ের উদ্ধারের করার ব্যবস্থা নিতে ভারপ্রাপ্ত কর্মকর্তার কথা মতে ইমন চন্দ্র রায়ের পিতা শ্রী চৈতু বর্মনকে রাজি করাই। আমি শ্রী চৈতু বর্মন সহ আমার শালক উজ্জ্বল রায়, শ্রী তাপস রায়, আপেল আক্তারুল শান্ত সহ আমার কন্যাকে উদ্ধারের জন্য সেখানে যাইব মর্মে বৈষম্য বিরোধী রাজ্জাক ও দিনাজপুরের উপজেলা জাতীয়বাদী দলের আহ্বায়ক রাজ্জাক সহ উপরোক্ত ব্যক্তি ঘটন টাঙ্গাইলে যাইয়া আমার কন্যাকে ইমন চন্দ্র রায়ের নিকট হইতে উদ্ধার করি। এমন অবস্থায় যে বাড়িতে আমার কন্যা আটক করিয়া রাখিয়াছে সে বাড়ির মালিক ৫,০০০ টাকা দাবি ইমন চন্দ্রের এর নিকট দাবি করে এবং প্রকাশ করে উক্ত টাকা না দিলে আমার কন্যা ও ইমন চন্দ্র রায়কে যাইতে দিবে না। ইমন চন্দ্র রায় উক্ত টাকা প্রদান করিতে ব্যর্থ হইলে ইমন চন্দ্র রায় এর পিতা শ্রী চৈতু বর্মন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা ও দিনাজপুরের সদর উপজেলার জাতীয়বাদী ছাত্র আহ্বায়ক মোহাম্মদ আব্দুর রাজ্জাককে বলে, তুমি টাকা পরিশোধ করো, আমি দিনাজপুর গিয়ে তোমাকে দিব। তখন আমি সহ আমার সকলে দিনাজপুরের উদ্দেশ্যে মাইক্রোবাস ড্রাইভার রওনা হইলাম। আমরা দিনাজপুর এসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা দিনাজপুরের সদর উপজেলার জাতীয়বাদী ছাত্র দলের আহ্বায়ক মোহাম্মদ আব্দুর রাজ্জাক আপেল শান্ত আপন আক্তারুলকে তাহার বাড়িতে নামিয়ে দিয়ে আমি আমার কন্যাকে বাড়িতে লইয়া আসি এবং মাইক্রোবাসে শ্রী চৈতু বর্মন ও তাহার পিতা ইমন চন্দ্র রায় ছিল। পরবর্তী 10/1/2025 তারিখের সন্ধ্যায় আমি জানতে পারি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা দিনাজপুর জেলার সদর উপজেলার আহ্বায়ক মোহাম্মদ আব্দুর রাজ্জাককে উপরোক্ত ঘটনায় 1 নং আসামি করিয়া আমাকে সহ মোট 8 জনকে আসামি করিয়া শ্রী চৈতু বর্মন থানায় একটি মামলা আইন করেন। আমি কিছু বলবো আমাদের